নমস্কার বন্ধুরা, আওয়ার এফোর্টস অ্যান্ড জার্নির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কালী পুজো, আর সন্ধেবেলা আমি, ওম আর ওমের মানি তিনজন মিলে টোটো করে এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছের কালী মন্দিরের উদ্দেশ্যে। তো কালী পুজোতে আমার আর সৈকত দুজনেরই নির্জলা উপোস থাকে, তো সেই কারণেই যাওয়া মন্দিরে, গিয়ে সেখানে পুষ্পাঞ্জলি দেওয়া আছে, পুজো দেওয়ার আছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো সৈকত কালী পুজোর দিন কিভাবে ব্যাঙ্গালোরে তার কালী পুজো কাটিয়েছে। আশা করি কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। ওমের এটা বলতে গেলে প্রথম কালী পুজো। আগের কালী পুজো তো খুব ছোট্ট ছিল, তাই না? তো এখন চলে এসেছি আমরা মায়ের মন্দিরে। দেখো কালী পুজো উপলক্ষে কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এখনও খুব একটা ভিড় হয়নি, এখনই 7:30 পৌনে 8টার মতো বাজে। আর কালী পুজো তো মেনলি রাতেই হয়, তো সেই কারণে ভিড়টা আই থিঙ্ক রাতের দিকেই হবে। তো চলো যাওয়া যাক মন্দিরে, গিয়ে পুজোটা সেরে নিই। চলো তোমাদের মায়ের দর্শনও করিয়ে দিই। একটু ভিড় আছে, একদম তো খালি থাকবে না। দেখো মাকে কি সুন্দর লাগছে জবার মালাতে। আমার পুজো দেওয়া কমপ্লিট, ধূপ মোমবাতিও জ্বালানো হয়ে গেছে। এখন বোন ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। চলো তোমাদের আরেকবার নিয়ে যাই মায়ের কাছে, ভালোভাবে আরেকবার দর্শন করিয়ে দিই। আর এই মন্দিরের কিন্তু শুধু মায়ের মন্দির সেটাই না, এই দেখো পাশের ঘরে আমাদের হনুমানজির মূর্তি, এটা হনুমানজিরও মন্দির। আর সাথে কিন্তু আরেকজনও আছে, যাকে দিয়ে আমাদের ওমের নাম, মানে মহাদেব। চলো ওমকে একবার নিয়ে যাই, গিয়ে মহাদেবের দর্শন করিয়ে নিই। ওমকে নিয়ে এসেছি এখন। এখানে অনেক রঙিন আলো জ্বলছে, তো একটু চুপ হয়ে গেছে যে আলোগুলো কেন। আর আশেপাশে একটু লোকজনের ভিড়ও আছে। চলো ওমকে নিয়ে যাই, বাবার আশীর্বাদ একটু দিয়ে দিই। পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে তোমাদের দেখাই আমাদের বাড়িতে কিভাবে কালী পুজো সেলিব্রেট করা হয়। আর তারপর তো অনেক বাজিও ফাটানোর আছে। এইবার আছে ও মামা বাড়িতে, একটু মামা মাসি সবার সাথে বাজি ফাটিয়ে নেবে। পরের বছর তো আই থিঙ্ক আমরা ব্যাঙ্গালোরেই থাকবো। এই যে আমাদের বাড়ির কালী পুজোর দিন এরকম ভোগ দেওয়া হয়, আর সাথে প্রদীপ জ্বালানো হয়। এই যে ছাদে দেখো ওমের মানি সাথে ওমের দিদিয়াকে দুজনকে নিয়ে একদম চলে এসেছে। আর এখানে মামা মাসি সবাইকে নিয়ে ওম এখন বাজি ফাটানো দেখছে। আমি কিন্তু ভেবেছিলাম ওম বাজি দেখে একটু ভয়ই পাবে, কিন্তু ওম কিন্তু একটুও ভয় পায়নি। ও খুব সুন্দরভাবে সব বাজি দেখেছে, একটুও কান্নাকাটি করেনি। অনেক দিন পর এরম ভাই বোনেরা সবাই মিলে বাজি ফাটানো হলো। আমার না সেই ছোটবেলার পুরনো দিনের কথা মনে পড়ছিল। আগে সেই কালী পুজোর 1-2 সপ্তাহ আগে থেকে আমরা বাজি কিনে বারবার করে ছাদে বাজি দিয়ে আসতাম রোদে, আবার নিয়ে আসতাম। তুই আজকে দিয়ে যা ছাদে, তুই আজকে নিয়ে যা, এই নিয়ে ঝগড়া হতো। সেই কথাগুলোই মনে পড়ছে। বড় হচ্ছে আস্তে আস্তে, আর আমাদের দায়িত্ব কর্তব্য সব কিছুতেই যেন আমাদের এই ছোটবেলাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই আমাদের ছেলেমেয়ের মাধ্যমেই আমরা আমাদের ছোটবেলাগুলো যেন আবার ফিরে পাচ্ছি, তাই না? তো এইরকমভাবেই আমরা বাজি ফাটিয়ে তারপরে একটু বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করে কালী পুজোটা কাটিয়েছিলাম। তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করছি সেটার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটা। খুব তাড়াতাড়ি কিন্তু আরেকটা আমি নতুন ভিডিও ওমকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে দিতে চলেছি। তোমরা সবাই পাশে থেকো। সবাইকে শুভ দীপাবলির আরেকবার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।